মানিকগঞ্জের কাফাটিয়া গ্রামের এক অন্যান্য মানুষ, নাম তার শাহিন। ছোটবেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত, কিন্তু হারাননি মনোবল। আজ তিনি এক হাত দিয়ে চালাচ্ছেন বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান, চালান মোটরসাইকেল, তাতেও আবার বোঝাই মাল। ভাবতে পারেন, যেখানে দুই হাতে মানুষ কষ্ট করে চালায় বাইক, সেখানে তিনি এক হাতেই মাইলের পর মাইল চলে যান, পিছনে সামনে চারপাশে মাল বোঝাই মোটরসাইকেল নিয়ে। এই মানুষটা আমাদের শেখায়, অক্ষমতা শরীরে না মনে। যে চায় সে উপায় খুঁজে নেয়, যে হার মানে সে অজুহাত খুঁজে। তার তিনটা সন্তান, একজন একটু প্রতিবন্ধী, তবুও তিনি থেমে থাকেননি। নিজের ঘাম দিয়ে এক হাতের জোরে চালিয়ে যাচ্ছেন সংসার আর ব্যবসা। যেখানে অন্য কেউ হয়তো ভিক্ষার ঝুলি হাতে নিয়ে নিত, তিনি বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। এমন মানুষই আমাদের মানিকগঞ্জের গর্ব। শাহিন ভাই যথেষ্ট একজন ভালো মানুষ আমার জানা মতে। সে তার কর্মকাজ করে জীবনকে পরিচালনা করে এবং দীর্ঘদিন যাবতীয় সে ভালো একটা ব্যবসার সাথে জড়িত আছে। সেই ব্যবসাটা করে মোটামুটি সফল। আর আমি ছোটবেলা থেকে দিকে আসতেছি, তার একটা হাত নাই এবং এক হাতে সে হুন্ডা চালায় এবং বিভিন্ন জায়গায় সে নিরাপদে মোটামুটি যাতায়াত করতে পারে। মানে আমাদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে। হ্যাঁ, আমাদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে। তো যেহেতু তার একটা হাত নাই, তার আসলে কর্মক্ষমতা ওইভাবে হওয়ার কথা ছিল না, কিন্তু তার মনের জোর নিয়ে সে যথেষ্ট আগাই গেছে। তার মনে অনেক জোর আছে। হ্যাঁ, অবশ্যই জোর আছে। আসলে তার জন্য তো আপনার গ্রামবাসী হিসেবে দোয়া করবেন। আমাদের গ্রামবাসী সবাই তার জন্য দোয়া করে এবং সে দোয়ার বরকতি মনে হয় অনেক ভালো। গ্রামের সবাই তাকে ভালো বলে, সবাই তাকে ভালো বলে এবং তারা সে কারো কাছে হাত পাতে না, সে নিজে কর্মকাজ করে, সে চলাফেরা করে, সংসার চালায় আর কি। তো ভালো কাজ করতেছে, আর মতো মানুষ ভিক্ষা করে খায়, আর উনি ব্যবসা করে চলতেছে ভালোভাবেই। সৎ মানুষ, সৎ ব্যবসা করে খাইয়ে দিচ্ছে, আমরা সবাই ভালোই জানি। আপনার এই যে একটা হাত কিভাবে কেটেছিল যদি একটু বলতেন। অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে, কত সালে যদি একটু জানাতেন। রাইস মিলে ধান বাগানের মেশিনে 1993 সালে। 1993 সালে আপনার হাতটা কেটে গেছে। আল্লাহ, তারপর থেকে আপনি এইভাবে আছেন। এই পর্যন্ত এই হাতের পিছিয়ে কত টাকা খরচ করছেন ঠিক হইতে? মোটামুটি ওই সময় তো আমি ছোট, তখন হলো ক্লাস 3-তে পড়ি। আচ্ছা আচ্ছা। আব্বা মা কইতে পারবো, আব্বা তো মারাই গেছে। হ্যাঁ, ওটা আমি সঠিক বলতে পারবেন না, কিন্তু তারপর আপনি এখন অনেক সুস্থ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সুস্থভাবে চলতে পারতেছেন। ভাই, আপনার জন্য মন থেকে দোয়া রইলো। আর এই ভিডিওটা দর্শকরা শেয়ার করবে, হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখবে, জানে মনে করেন আপনি দেখে আরো মানুষ অনুপ্রেরণা জাগে যে মানুষ ভিক্ষা না করে, মানে হাত নাই তাই কি হয়েছে, আমি সফল, আমি কিছু একটা করতে পারবো, একটা অনুপ্রেরণা জাগবে। এমন মানুষই আমাদের মানিকগঞ্জের গর্ব, কাফাটিয়ার অহংকার। চলুন আমরা সবাই তাকে সম্মান জানাই, তার এই সংগ্রামের গল্পটা ছড়িয়ে দেই সবার মাঝে, যাতে আরেকজন মানুষ নতুন করে বাঁচার প্রেরণা পায়। আপনার একটি শেয়ারই হতে পারে আরেকজনের অনুপ্রেরণা। আর আমাদের পেজটি ফলো করবে, যাতে এমন অনুপ্রেরণামূলক গল্প আপনি মিস না করেন।